গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস আজকে অধ্যায়ভিত্তিক ডেসক্রিপটিভ এবং প্রশ্ন উত্তর এর ক্লাস করাবো। তো জিওগ্রাফিক ডেসক্রিপটিভ লেসন 1 আজকের ক্লাস হবে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে যত প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোর প্রশ্ন উত্তর করাবো। তো তোমরা মনোযোগ সহকারে ডেসক্রিপটিভ ক্লাসটি দেখো। চলো শুরু করি ক্লাসটি। তো দেখো, বহির্জাত প্রক্রিয়ার ধারণা সম্পর্কে জানতে হবে আমাদের প্রথমে। তাহলে বহির্জাত প্রক্রিয়া যে সমস্ত ভূমিরূপ প্রক্রিয়াগুলি ভূপৃষ্ঠের বাইরে থেকে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তনের সাহায্য করে তাদের বহির্জাত প্রক্রিয়া বলে। তাহলে বোঝা গেল, যে সমস্ত ভূমিরূপ প্রক্রিয়াগুলি ভূপৃষ্ঠের বাইরে থেকে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তনে সাহায্য করে তাদের বহির্জাত বা বহির্জিত প্রক্রিয়া বলে। বহির্জাত শক্তির উদাহরণ কি কি আছে দেখব। দুই ধরনের বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ, একটা হচ্ছে স্থিতিশক্তি এবং একটা হচ্ছে গতিশক্তি। তো স্থিতিশক্তি কি? সূর্যের কিরণ, বায়ুর চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ প্রভৃতি। এবং গতিশক্তি কি? যেমন নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা এবং হিমানি সম্প্রপাত। নেক্সট, বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি অত্যন্ত ধীর প্রক্রিয়া, মানে অনেক সময় ধরে হয়। ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের কাছাকাছি উপপৃষ্ঠ অংশ ক্রিয়াশীল থাকে। বহির্জাত শক্তির মূল উৎস সৌরশক্তি, মানে বহির্জাত শক্তির মূল উৎসটাই হলো সৌরশক্তি। হয় বহন অথবা সঞ্চয়ের মাধ্যমে ভূমি রূপের পরিবর্তন ঘটায়। বহন এবং সঞ্চয় এই দুই ধরনের মাধ্যমেই কিন্তু ভূমির রূপের পরিবর্তন ঘটায়। এবার হচ্ছে পর্যায়ন বা গ্রেডেশন। পর্যায়ন প্রক্রিয়া বলতে কি বোঝো? এইগুলো কোশ্চেন আসবে এই ধরনের। এগুলো ডেসক্রিপ্টে আসতে পারে এসআই পরীক্ষায় বা ক্লার্কশিপ বা মিসলেনিয়াস এসব পরীক্ষায় আসতে পারে। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি অবশ্যই দেখো এবং যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো পর্যায়ন বা গ্রেডেশন প্রক্রিয়া বলতে কি বোঝায়? ক্ষয়ের শেষ তোমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়াকে পর্যায়ন প্রক্রিয়া বলে। এটা পর্যায়ন হলো। এবার গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেন কে? গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেন। পর্যায়ন বা গ্রেডেশন কথাটি প্রথম ব্যবহার করেন কে? প্রক্রিয়া তো বুঝতে পেরেছি আমরা যে তোমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়াকে পর্যায়ন প্রক্রিয়া বলে। তাহলে পর্যায়ন বা গ্রেডেশন কথাটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন ও স্যালি সুবরি। নেক্সট, অবরোহণ প্রক্রিয়া বলতে কি বোঝায়? যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো উঁচু স্থান ক্রমাগত ক্ষয়ের ফলে ধীরে ধীরে নিচু স্থানে পরিণত হয়, অর্থাৎ ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়, তাকে অবরোহণ বলে। অবরোহণ মানে নিচে। অববাহিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয় এই তিনটি প্রধান অবরোহণ প্রক্রিয়া। সৃষ্ট ভূমিরূপ যেমন হচ্ছে গিরিখাত, সার্ক, ভেন্টিফ্যাক্ট প্রভৃতি। বলছে আরোহণ প্রক্রিয়া, এটা তো গেল অবরোহণ প্রক্রিয়া। আরোহণ মানে উপরে আরোহণ করা, পাহাড় পর্বতে চড়ি তখন কি বলি আমরা? আরোহণ করি। তো সেই রকমই আরোহণ প্রক্রিয়া মানে ঠিক অবরোহণের উল্টো। যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের কোনো নিচু স্থানে সঞ্চিত হয়ে ধীরে ধীরে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ বলে। যেমন হচ্ছে বদ্বীপ, প্লাবনভূমি, বহির্ধৌত সমভূমি, বালিয়াড়ি, এগুলো হচ্ছে আরোহণ প্রক্রিয়া। নেক্সট, নগ্নীভবন কাকে বলে? এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলোই ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো পরীক্ষায় অবশ্যই আসে, এমসিকিউ আকারেও আসে এবং ডেসক্রিপটিভও আসে।
তো নগ্নি ভবন কাকে বলে? অববাহিকার ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়ীভবন, এগুলো নিয়েই কিন্তু নগ্নি ভবন। অববাহিকার প্লাস ক্ষয়ীভবন প্লাস পুঞ্জিত ক্ষয় নগ্নি ভবন। তাহলে অববাহিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের ফলে শিলার উপরে স্তর উন্মুক্ত বা নগ্ন হয় বলে একে নগ্নি ভবন বলে। অববাহিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের ফলে শিলার উপরে স্তর উন্মুক্ত ও নগ্ন হয় বলে একে নগ্নি ভবন বলে। ক্ষয় সীমা কাকে বলে অথবা ক্ষয়ের শেষ সীমা কী? ক্ষয় সীমার কাকে বলে বা ক্ষয়ের শেষ সীমা কী? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা ক্ষয় করতে সক্ষম হয় তাকে ক্ষয়সীমা বলে। গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি গতিশীল যেই শক্তিগুলোর কথা বলেছিলাম সেই গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা ক্ষয় করতে সক্ষম হয় তাকে ক্ষয়সীমা বলে। যেমন বলেছিলাম নদী, হিমবাহ এগুলোতে ক্ষয় করে, এগুলো হচ্ছে গতিশীল প্রাকৃতিক শক্তি। নেক্সট, ক্ষয়ের শেষ সীমার ধারণা প্রবর্তন করেন কে? ক্ষয়ের শেষ সীমার ধারণা প্রবর্তন করেন কে? জে.ডব্লিউ. পোয়েল ইনি কিন্তু ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তন করেন। নদীর ক্ষয়ের শেষ সীমা কি? নদীর ক্ষয়ের শেষ সীমাটা কোথায় গিয়ে পৌঁছায়? সমুদ্রপৃষ্ঠ পর্যন্ত ক্ষয় হলে এটা নদীর শেষ সীমা। অবরোহণ ও আরোহণের প্রক্রিয়ার সম্মিলিত ফল কি নামে পরিচিত? অবরোহণ মানে নিচে এবং আরোহণ মানে উঁচু নিচু, এই ক্ষয়ের প্রক্রিয়ার সম্মিলিত ফল, এদের ফল কি হবে? পর্যায়ন, এটাকে বলা হবে পর্যায়ন। তো এটা ছিল আমাদের আজকের ক্লাস, যেটা ছিল আমাদের ক্লাসে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এবং এইভাবে প্রত্যেকটি অধ্যায়ভিত্তিক ক্লাস জিওগ্রাফির ডেসক্রিপটিভ করাবো এবং তোমরা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। এবং এই ক্লাসের পিডিএফ পেতে গেলে আমাদের জেনারেল স্টাডি অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। টেলিগ্রামের ডেসক্রিপটিভ লিঙ্কে অবশ্যই সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ তোমাদের লাইকই আমার মোটিভেশন বাড়ায় এবং ভবিষ্যতে আরও ভালো ভালো ক্লাস আনতে আরও মোটিভেট হই। তো তোমরা যারা এখনও ক্লাসটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই ক্লাসটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে তোমরা নোটিফিকেশান অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করব তখন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং পিডিএফটি পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জেনারেল স্টাডি অফিসিয়াল, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সেখানে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ফ্রি অফ কস্ট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা করো। ধন্যবাদ।